এই আন্দোলন রাজনীতির ঊর্ধ্বে নাগরিক সমাজের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। আমরা রাজনীতি করলেও আমরা নাগরিক সমাজেরই একটি অংশ, তাই স্বাভাবিকভাবেই নাগরিক সমাজের এই আন্দোলনকে, জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাই। কারণ একটাই, এই দাবিটা সার্বজনীন দাবি। নারীদের সুরক্ষা চাই, আরজি করের মতো নৃশংস ঘটনার বিচার চাই, স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির তদন্ত চাই। এটা একটা সার্বজনীন দাবি, যে দাবিকে ভারতবর্ষের মানুষ শুধু নয়, বিশ্বের 25টা দেশের 130টা মানুষ, তারা তাদের 130টা শহরের মানুষ তারা প্রতিবাদ করে আন্দোলন করে প্রমাণ করেছে যে বিশ্বে একদিন বাংলা বন্দিত হতো জ্ঞানী গুণী ব্যক্তিদের জন্য, আজ সেই বিশ্বে বাংলা নিন্দিত হচ্ছে এই আরজি কর কাণ্ডের মতন বিভীষিকাময় নৃশংস এক তার সহধর্মিণী জানে না কি করে তাদের দুই ছেলেকে মানুষ করবে। একজনের মধ্যেই আক্রমণের দিন বাবাকে যখন ঘর থেকে বার করে নিয়ে এসে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় তাকে হত্যা করা হয়, তখন সে ঘটনা দেখতে পেয়ে সেদিন থেকে তার বড় ছেলে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। আজও সে মানসিকভাবে ভারসাম্যহীন। আমরা এরও বিচার চাই, তাদের আর্থিক ক্ষতিপূরণ চাই, এবং এই ঘটনায় আন্দোলনের জন্যে, কংগ্রেস দলের আন্দোলনের জন্য সেখানে 11 জনকে গ্রেপ্তার করা হলেও আরও অপরাধী এই ঘটনায় জড়িত, তাদেরকে গ্রেপ্তার করার দাবি আমরা জানিয়ে এসেছি। উত্তরবঙ্গের মানুষকে একটা কথা বলতে চাই, যে সাধারণত রাজনৈতিক সন্ত্রাসে দক্ষিণবঙ্গ বেশি পরিচিত ছিল, কিন্তু ক্রমশ সেই রাজনৈতিক সন্ত্রাস এবং অপরাধের ঘটনা আজ উত্তরবঙ্গকেও আক্রান্ত করেছে। তাই উত্তরবঙ্গের মানুষকেও সাবধান হতে হবে। এখানে এতদিন আমরা জানতাম না যে বাংলার স্বাস্থ্য ভবন নাকি উত্তরবঙ্গ লবি বলে এক কুখ্যাত লবি তারা নিয়ন্ত্রণ করে। আমাদের জানা নাই, উত্তরবঙ্গকে আমরা অন্য রকমের চিনি জানি, কিন্তু আজ ক্রমশ উত্তরবঙ্গেরও সম্পর্কে যে ধরনের অপরাধের তত্ত্ব এবং অপরাধের তালিকা ধীরে ধীরে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, সেটাও উত্তরবঙ্গের মানুষের জন্য একটা বড় দুশ্চিন্তার কারণ বলে আমরা মনে করি। The Premier Lifestyle for the Premium 51, 3, 4 and 5 BHK apartments. For queries, call +91 9733 99970.